জাকির যে ব্যাটসম্যান সে যথেষ্ট ম্যাচিউর, সে জানে আসলে কখন কি করতে হবে। ক্যাপ্টেন্সির কথা যদি বলেন আসলে এটা খুবই অসাধারণ। নর্মাল যখন খেলা চলে তার থেকে 3-4 ওভার আগে থাকে। অসাধারণ গুণ আছে ক্যাপ্টেন্সি। আমার ব্যাটিংটা নিয়ে আসলে আমি মনে করি যে অত চিন্তা করতে হবে না কাউকে। আর জাকিরের কথা বলবো যে আমি দেখুন জাকিরকে আমি অনেকদিন ধরে চিনি। আমার মনে হয় যে সে অনেক সেন্সিবল, তার নিজস্ব সে সেইভাবে গড়ে উঠছে এবং তার পুরো ঢাকা লিগ বলেন বা বিপিএল বলেন সে বিভিন্ন পজিশনে খেলে অভ্যস্ত এবং সে জানে তার কোন রুলে কোন কীভাবে খেলতে হয় সেটা তার আসলে নিজস্ব ক্যাপাসিটিতে হয়েছে এবং সে এটা ওইভাবেই চিন্তা করেই বড় হয়েছে এবং সে জানে আসলে কখন কি করতে হবে। এই ম্যাচুরিটিটা আসলে আমার মনে হয় যে আমাদের অন্যান্য ব্যাটসম্যানের মধ্যে আস্তে আস্তে আসবে। সো এইটা যদি আরও সবার মধ্যে আসে তখন আমরা হয়তো আরও ভালো টিম। লিটন ভাইয়ের ফর্মটা একটু খারাপ যাচ্ছে, উনি রান পাননি, বাট অ্যাজ এ ক্যাপ্টেন উনি খুবই ইনভলভ ছিলেন। আপনার টিমের ক্যাপ্টেন ছিলেন লিটন গত সিজন। ক্যাপ্টেন্সি কেমন দেখলেন লিটনের? এবং উনি বলেছেন যে উনি আপনার সঙ্গে কাজ করছেন এবং হি ইজ কনফিডেন্ট হি ইজ গানা কাম ব্যাক। মানে আপনি লিটনের পারফরমেন্সটা নিয়ে যদি একটু বলতেন। দেখুন যে কোনো ব্যাটসম্যানের একটু ব্যাট প্যাচ আসতেই পারে। টেকনিক্যালি ওর খুব একটা সমস্যা নেই। আমার মনে হয় যে এটা থেকে খুব তাড়াতাড়ি সে বের হবে এবং সে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান যে কোনো ফর্মেটেই বলেন। এটা খুব বেশি আসলে চিন্তা করারও বিষয় না, আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিত না। বাট ক্যাপ্টেন্সির কথা যদি বলেন আসলে এটা খুবই অসাধারণ। আমার কাছে মনে হয়েছে যে গত বছর আমরা হয়তো কুমিল্লাতে লিটনকে ক্যাপ্টেন প্রথমেই দিয়েছিলাম, হয়তো এই নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। হ্যাঁ, তো বাট আমি যখন কোনো সিদ্ধান্ত নিই আমি অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিই, কারণ আমি একটা মানুষের সব কিছু চিন্তা ভাবনা, তার খেলা সম্পর্কে আইডিয়া এবং খেলা সম্পর্কে সে কীভাবে দূরদৃষ্টি সম্পর্কে সেরকম চিন্তা ভাবনা করে আমি কিন্তু অনেক সিদ্ধান্ত নিই। তো আমার কাছে মনে হয়েছে যে সে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল এবং সে গেমের থেকে নর্মাল যখন খেলা চলে তার থেকে 3-4 ওভার আগে থাকে। সো একটা ক্যাপ্টেনের সবচেয়ে বড় আসলে গুণ হচ্ছে সে গেম থেকে আগে থাকে কিনা, সে বুঝতে পারে কিনা আসলে কাহিনী ঘটনা কি ঘটতেছে, পরে 2 ওভার পরে কি ঘটনা ঘটতে পারবে। এইটা মনে হয় যে আমার মনে হয় যে ওর এটা খুব ভালো কোয়ালিটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো আমরা স্বল্প পুঁজিতে 2টা ম্যাচ বের করছি এবং আজকেও যদি ফিল সেটা থেকে শুরু করে সব কিছু বলারদের হ্যান্ডেল করার, তো আমার মনে হয় একটা অসাধারণ গুণ আছে ক্যাপ্টেন্সি। তো আমার ব্যাটিংটা নিয়ে আসলে আমি মনে করি যে অত চিন্তা করতে হবে না কাউকে, কারণ আমরা যখন একটা ব্যাটসম্যান রান না করে সেটা আসলে প্লেয়ারের না যত খারাপ লাগে আমরা যারা সাথে কাজ করি তাদেরও অনেক খারাপ লাগে। তো আমার মনে হয় যে এই ব্যাট প্যাচগুলোতে একটু মানসিকভাবে আর একটু রিল্যাক্স থাকলে আরো ভালো খেলবে, এটা এবং এখান থেকে বেরিয়ে যাবে। সালাউদ্দিন ভাই, আপনি বলছিলেন যে লিটনের ব্যাটিং নিয়ে আপনি খুব বেশি চিন্তিত নন, ক্যাপ্টেন্সি দারুণ, খুব ভালো চিনেন তাকে, যার কারণেই বিপিএলেও ক্যাপ্টেন করেছিলেন। বাট আপনার কাছে মনে হয় কিনা, মানে লিটন যখন খেলে তখন কিন্তু দারুণ লাগে, আজকে যখন 3টা 4 মারলো মনে হচ্ছে যে মানে একটা অন্যরকম আর্ট আর কি মনে হয়, ক্লাসিক্যাল ব্যাটিং। তো আপনার কাছে লিটনের কনসিস্টেন্সিটা কি আসলে চিন্তার কারণ কিনা? কারণ মোটামুটি একটা দশক হয়ে গেছে, আমার কাছে মনে হয় লিটনের সবচেয়ে বেশি মানে টেনশনের বিষয় যেটা কনসিস্টেন্ট হওয়া। অ্যাজ এ কোচ, অ্যাজ এ ব্যাটিং কোচ, আপনি এই জায়গাটায় কি পরামর্শ দিবেন তাকে বা দিচ্ছেন আসলে যে কনসিস্টেন্ট হওয়ার জন্য? লিটনের স্কিল নিয়ে, লিটনের ক্লাস নিয়ে কারো কোনো সন্দেহ নেই, বাট কনসিস্টেন্ট হওয়ার জন্য আসলে আপনার পরামর্শটা কি থাকবে? দেখুন, সব কথা তো বলা যাবে না যে আসলে কি কথা হচ্ছে না হচ্ছে বা কি করবে না করবে, বাট যদি আপনারা বলেন যে একটা লিটন বলেন বা যারা অনেক তারা এটা নিয়ে চিন্তা করে না যে তারা আরো ধারাবাহিক হতে চাচ্ছে, আমার মনে হয় তারা আরো বেশি কনসার্ন এবং আমার মনে হয় যে ভবিষ্যতে তারা আরো বেশি কনসার্ন হবে এবং তাদের এই উপলব্ধিটা আছে যে তারা যেহেতু এবং এই টিম থেকে কিছু তাদেরকে আরো ধারাবাহিক হওয়া উচিত। আপনার পরামর্শটা কি থাকে না? আমার পরামর্শ তো আমি ছোট্ট একটা পরামর্শ অনেক কিছু বদলে দেয়। সেই পরামর্শটা পাবলিকলি কখনো বলবো না, ঠিক আছে? এক একজনের এক এক রকমের সমস্যা থাকতে পারে, নাও থাকতে পারে, কারো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, মানসিক সমস্যা থাকতে পারে, ঠিক আছে, কারো টেকটিক্সের সমস্যা থাকতে পারে। তো ধারাবাহিক হইতে হলে যে আপনার কাছে শুধু টেকনিক্যাল সমস্যাটা তো আসলে মানে সমাধান করলে যে হয়ে যাবে তা না। তো সব কিছুর একটা আসলে কোনো না কোনো কারণ থাকতে পারে, বাট আমার মনে হয় যে তারা যেহেতু নিজেরা এখন উপলব্ধি করতেছে, আমার কাছে এই সিরিজ আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে, ছেলেরা কিন্তু উপলব্ধি করে তারা আসলে কেউ যদি ব্যাটিং খারাপ করে সে কিন্তু বুঝতে পারে যে আসলে সে কেন খারাপ করছে, বা একটা বলারও বুঝতে পারে যে কিভাবে আসলে কোথায় কোন লেভেলে কিভাবে বল করতে হবে। তো এইগুলো যেহেতু ডেভেলপ করছে আমার মনে হয় যে ভবিষ্যতে এই এরাই আরো ধারাবাহিক হবে, এটা আমি আশা করি। জাকের কিনা একটা প্রশ্ন করা আছে। জাকের আলী অনেক এবার খুব সম্ভবত তার ছোট্ট ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময়টা পার করেছে। টেস্টে সবচেয়ে বেশি রান 176, অলমোস্ট 44 অ্যাভারেজ, এবং টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান 60 অ্যাভারেজ। মানে
জাকের আলী অনেকের ম্যাজিক থেকে আপনার কাছ থেকে জানতে চাবো না, বাট জাকের আলী অনেককে যেভাবে দেখেছেন, যেভাবে দেখছেন, ঠিক সামনে কোন জায়গাটা দেখছেন, এটা একটু জানতে চাচ্ছি যে জাকের আলী অনেক যদি এভাবে মানে ইয়ে রাখতে পারে, তার কনসিস্টেন্সিটা রাখতে পারে, আপনি অ্যাজ এ কোচ বা কাছ থেকে চেনা কোচ হিসাবে তাই কোন জায়গাটা দেখছেন? জাকিরের কথা বলেছে, আমি আসলে প্রত্যেকটা ছেলেকে আসলে ওদের ভালো অবস্থায় দেখতে চাই এবং ভবিষ্যতে যেন আরো তারা ভালো অবস্থায় থাকে, কারণ এখানে পুরো টিমটাই আসলে তো আমার এখানে পার্টিকুলার কেউ মানে নিজের প্লেয়ার না, বাট জাকির যেভাবে খেলতেছে আমার মনে হয় যে ম্যাচুরিটিটা আছে, যে ব্যাটসম্যান যে সিচুয়েশন বুঝে যে ক্রিকেট খেলা বা পরিস্থিতি বুঝে বা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার যে অ্যাবিলিটি আছে, সেটা তাকে হয়তো আরো ভবিষ্যতে অনেক বহুদূর নিয়ে যেতে পারে। বাট সবারই ইমপ্রুভমেন্ট করার অনেক জায়গা আছে, তবে আমরা চেষ্টা করি যে টিম ইন্ডিভিজুয়ালও সবাই সবার ইমপ্রুভমেন্ট করবে, সেই সাথে টিম যেন আমরা আরো বেটার হতে পারি। কারণ আমরা এই ট্যুরের শুরু করার আগেই কিন্তু আমার একটা করার কথাবার্তাই ছিল যে আমরা আসলে কেউ ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা করবো না, আমরা আসলে টিম দিয়ে চিন্তা ভাবনা করবো। এটা আমরা প্রথম থেকে আসলে শুরু করছি টেস্ট থেকে, তো সেটারও হয়তো রেজাল্ট হয়তো আমরা এখন পাচ্ছি, ভবিষ্যতে হয়তো আরো বেটার করার সুযোগ আছে। আপনি 2009 ওয়েস্ট ইন্ডিজে ছিলেন, সিরিজ জিতেছিল টিম সাকিব আল হাসানের আন্ডারে। এবার এলেন 12 বছর 13 বছর 14 বছর পরে একটা কোচ হিসেবে আসলেন, ব্যাটিং কোচ হিসেবে আসলেন, আবারও সিরিজ জিতলেন T20। আপনি কি লাকি চান বাংলাদেশ টিমের জন্য? না, ওয়েস্ট ইন্ডিজে দেখুন লাকি চাম তো বলেন না, কারণ আমাদের এখন যে আমি যতটুকু উপলব্ধি করি যে আসলে আমাদের অনেক বছর হয়ে গেছে, আমরা অনেক বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, টেস্ট বলেন, ওয়ানডে বলেন, T20 বলেন, বাট আমাদের আসলে আর একটু ভালো অবস্থায় থাকা উচিত ছিল, হয়তো ভবিষ্যৎ ভবিষ্যতে আমরা আরো ভালো অবস্থায় যাবো, এবং সেই জায়গাতে এই জায়গাতে আমরা থাকতে পারি না বহু বছর ধরে, আমাদের সামনে আগে কি হবে, তো সেটা সেই মেন্টালিটিটা যেন আমরা চেঞ্জ করতে পারি এবং আমরা কিন্তু বড় কিছু ভাবতে পারি, সেই দিকে আসলে আমাদের চিন্তা ভাবনা আছে। সালাউদ্দিন ভাই, আমি একটু প্রশ্ন করবো, আমি পড়ে এসেছি, জানি না প্রশ্ন হয়েছে কিনা। ক্যাপ্টেন থেকে প্রত্যেকেই বলছিল যে আপনি দলে যোগ দেওয়ার পরে তাদের মধ্যে যে বোঝাপড়াটা সেটা আসলে একটু ডেভেলপ হয়েছে এবং ডে বাই ডে ব্যাটিংটাও তাদের ডেভেলপ হচ্ছে, তার কারণ আপনি তাদেরকে ভালোভাবে চেনেন। তো আপনারা কি তাই মনে হয় না কিনা যে আসলে আপনি আসার পরে এই জিনিসটা থেকে সবাই কনসিস্টেন্টলি সবাই মিলে ভালো খেলছে? দেখুন এটা আসলে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের আসলে চিন্তা ভাবনা, কারণ আপনি যদি ভালো খেলতে চান আপনাকে আগে ভালো চিন্তা ভাবনা করতে হবে। তা আমার আসলে খেলার টেকনিক্যাল ব্যাপার সেপার থেকে আমার কাছে মনে হচ্ছে যে তাদের মেন্টাল গ্রোথটা আর একটু বেশি দরকার, সেটা বলার হোক ব্যাটসম্যান হোক, সেই জায়গাটা যদি আমরা একটু উন্নতি করতে পারি তাহলে মানে আমাদের ছেলেরা যথেষ্ট স্কিলফুল, তারা ভালো খেলবে। তো হয়তো মেন্টাল সাইডটা যদি, কারণ যেহেতু তারা আমার কাছে অনেক কিছু হয়তো খোলাখুলি বলতে পারে, তাদের সমস্যাটা বলতে পারে, তো আমার মনে হয় যে এই জায়গাটা যদি আমরা আরেকটু কাজ করতে পারি, আরেকটু যদি মেন্টালি তাদেরকে আরেকটু স্ট্রং করতে হবে, বা ক্রিকেটটা মানে কীভাবে খেলতে হয় সেই জায়গাগুলো তারা যদি আরেকটু বেশি বুঝতে পারে, আমার মনে হয় তারাও ইন্টারন্যাশনাল মানে অনেক বড় প্লেয়ার হবে। আমার আরেকটা জানার আছে, সেটা হলো যে যদি একটু আর্লি মাত্র একটা ট্যুর শেষ করলেন, 3টা সিরিজ, আপনি যেভাবে কাজ করেছেন, দেশি কোচদের নিয়ে একটা অন্যরকম একটা সবার ইয়া ছিল যে হয়তো সবাই জানে যে আপনারা দেশের মধ্যে সেরা কোচ, আপনাদের ন্যাশনাল টিমে হবে কিনা, অনেকে এটা নিয়ে আসলে সন্দিহান ছিলেন। তো সেটা কি একটু হলে প্রমাণ হলো কিনা যে না, দেশি কোচরাও ইন্টারন্যাশনাল এরেনাতে পারে? না দেখুন, আমার প্রমাণ করার কিছু নেই এখানে, প্রমাণ করারও কিছু নেই। আমার কাজ হলো ছেলেদের ডেভেলপমেন্ট কি হচ্ছে কিনা, ছেলেরা ঠিকমতো খেলতেছে কিনা, ছেলেদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, কে কি ভাবলো সেটা নিয়ে আসলে আমি কেউ যদি পারফর্ম নাও করতো, আমার আসলে যদি ছেলেদের ইমপ্রুভমেন্টটা আমার চোখে পড়ে, সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। মানুষের ভাবা দিয়ে তো আসলে আমার কিছু হবে আপনি কি হেড কোচের জন্য রেডি আছেন? না, সেটা এখন আসলে এই নিয়ে কথা বলতে চাই না, কারণ আমার মনে হয় যে আমি যে রোলে আছি, আমি রোলটা এনজয় করতেছি এবং ছেলেদেরকে যদি করতে পারি যতটুকু, সেটাই আমার জন্য আসলে থ্যাংক ইউ।